তো আপনারা কি বিজেপির সাথে থাকবেন নাকি বিজেপিরও বিরোধিতা করবেন? নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। রাজ্যে আরও একটি রাজনৈতিক দল ইতিমধ্যেই কিন্তু তাদের প্রচার প্রসার শুরু করে দিয়েছে এবং আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আরএলডি অর্থাৎ রাষ্ট্রীয় লোকদল ত্রিপুরাতেও তাদের বিস্তার শুরু করার পরিকল্পনা করেছেন। আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অন্যান্য আঞ্চলিক দলের ওপর ধস নামিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং, তিনি গতকালকে আপনারা দেখেছেন দিল্লিতে আরএলডির যিনি বর্তমান সর্বভারতীয় সভাপতি জয়ন্ত চৌধুরী, ওনার হাত ধরে তিনি আরএলডিতে যোগদান করেন এবং আজ ত্রিপুরার প্রদেশ সভাপতি হিসাবে ওনাকে নির্বাচন করা হয়। আমরা সমস্তটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন মনীন্দ্র রিয়াং মহোদয়। প্রথমেই সোশ্যাল বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি এবং আরএলডির নতুন পথ চলা ত্রিপুরা রাজ্যে এবং তাও আপনার হাত ধরে সভাপতি হিসাবে প্রথমেই আমরা জানতে চাইব যে এই অভিজ্ঞতাটা কেমন। দেখুন, কারণ অভিজ্ঞতা নতুনভাবে নেওয়ার মতো নেওয়ার কিছু নেই, সবে মাত্র শুরু। কালকার থেকে বা কয়েকদিনের মধ্যেই আমাদের পথ চলা শুরু। আমাদের চেষ্টা থাকবে পরিবর্তন শব্দটা যাতে আমরা স্থায়ী করতে পারি এবং মানুষের কাছে যাতে তুলে ধরতে পারি। কেন, আমি আগেই বলেছি, আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, থাকার পরেও যে রাজ্যে কী অবস্থা চলছে, এখন পরিবর্তন তো নাই। কারণ এখানে জানি না অন্যান্য পলিটিক্যাল পার্টি তারা কিসের নিরিখে এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারে এবং বর্তমানে এখন যে সরকারে যারা আছেন বা পূর্বে যারা আছেন তাদের সেম কন্ডিশন। বিশেষ করে উপজাতি শ্রেণীর যারা আছে, আমাদের প্রজন্ম, শুধু উপজাতিকে নিয়ে রাজনীতি আমাদের নয়। আমাদের শেষ সিদ্ধান্ত দিল্লিতেই আমার সাথে আলোচনা হয়েছে, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি তাদেরকে নিয়েই আমাদের সমস্ত কিছু কার্যক্রম আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। এটাই আমাদের সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট আমরা এই ডিসিশনেই অটল থাকব। এবং আপনি যেহেতু বহু বছর ধরে ত্রিপুরার রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে এখন সমতল এবং পাহাড় এই দুটোকে একটা ভাগের মধ্য দিয়ে রাখা হচ্ছে, মানে দুটোকে ভাগ করার চেষ্টা চলছে, বিভাজনের রাজনীতি হচ্ছে, সেটা কি আপনি মনে করেন? মনে না করার কি আছে? এখন ত্রিপুরা রাজ্যের যে জাতীয় সংহতি, এই জাতীয় সংহতি আমাদের অন্তত পূর্বের চেয়ে অতীতে যেভাবে আমরা দেখেছিলাম, অতীতে যেভাবে ছিল তার চেয়ে একটু ফাটল ধরেছে, একটু চির ধরেছে। কারণ এখানে জাতি উপজাতির কথাগুলি বিশেষভাবে যেসব ক্ষেত্রে আলোচনা হচ্ছে, এইগুলি আমার ভাষায়, আমাদের পার্টির ভাষায়, আমাদের পার্টির উচ্চ নেতৃত্ব যারা আছেন ওনাদের অভিজ্ঞতায়, এখানে তো কারণ আমাদের এই যে জাতি উপজাতি বা অন্যান্য জাতি, পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর কথা আমরা সেখানে মিল লিখে কাজ করার সিদ্ধান্তগুলো আমরা তুলে ধরতে পারবো, কিন্তু যে তাদের মধ্যে ফারাক, এই যে জাতীয় সংহতি তাদের আমাদের মধ্যে যে আছে, কারণ এটা তো চির ধরে গেছে যে অবস্থায় চলছে বিভিন্ন রকম, এগুলি হওয়া ঠিক না একটা স্টেটে। কারণ আমরা আরএলডি বিশ্বাস করে আগামী দিনে একটা জাতীয় দলের সামনের পরিচিতি কী থাকবে, সামনের চিন্তা ভাবনা কী থাকবে,
সেগুলি নিয়ে মূল আমাদের থাকবে। আর আমাদের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় মন্ত্রী উনি আসছেন কিছুদিনের মধ্যে, দেখবেন কোন জায়গায় আমরা কি প্রজেক্ট তুলে ধরতে পারি, এই প্রজেক্টের অবস্থায় কি হবে, জব ফেয়ারের জন্য আমরা কি করতে পারি। এখানে অন্তত কোনো বিভেদ নয়, কোনো নয়, সবার অধিকার আছে। সেই অধিকার মূলেই দুই একটা করে যেখানে যেখানে যতটুকু পারি আমরা, আমাদের সংখ্যা, কারণ লাখে লাখে সংখ্যা আমাদের এই মুহূর্তে দেওয়ার মতন সম্ভাবনা নেই। যতটুকু আমরা দিতে পারি যাতে অন্তত সম্প্রীতি বজায় রাখে, যাতে যোগ্যতার বিচারে যাতে আমরা তুলে ধরতে পারি মানুষের কাছে, আমরা এটাই চেষ্টা করব। কেন্দ্রে তো আরএলডি এনডিএর অংশ এবং রাজ্যে বিজেপির সরকার, তো আপনারা কি বিজেপির সাথে থাকবেন নাকি বিজেপিরও বিরোধিতা করবেন? বিজেপির বিরোধিতা, কারণ কাজ করলে পরে সমস্ত কিছু অভিজ্ঞতা হবে। এখন সেই আমাদের যে মত, দলমত নির্বিশেষে আমরা যেভাবে যে চিন্তাভাবনা আমাদের আছে, এবং আমাদের সাথে দুটো পার্টির মিলনের ক্ষেত্রে কোনো কিছু যদি অসুবিধা না হয়, তাহলে এটার জন্য ভাবনা চিন্তা আমাদের দরকার আছে। হ্যাঁ আমি বলতে পারবো না, কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে সাজেস্ট করেন সেভাবেই আমরা চালিয়ে নেব। এবং আগামী দিনের আরএলডির কি পরিকল্পনা থাকছে ত্রিপুরায়? আজ তো শুরু হলো এবং গ্রাউন্ড লেভেলে আপনারা কাজ করছেন যা সূত্রের খবর। তো আগামী দিনে ভিলেজ কাউন্সিল নির্বাচন একটা বড় ফ্যাক্টর, তার কারণ বহু বছর হলো নির্বাচনটা হচ্ছে না, এবং নির্বাচন না হওয়া মানে হচ্ছে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি। তো এই নির্বাচনটা যাতে হয় তাতে করে আপনাদের কি অবদান থাকবে? কারণ তার জন্য এই নির্বাচনটা না হওয়ার পেছনে মূলত কি আছে, যাতে যে সাধারণ কমন পিপল যারা, কারণ ভিলেজ কমিটি নির্বাচনে এখানে তো মেজরিটি ভোটার এসটি হবে, এবং তাদের ক্ষেত্রে যে অসুবিধা, এই কারণে নির্বাচন না হওয়ার জন্যই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ, স্কিম থেকে শুরু করে বিভিন্ন বাজেট হচ্ছে না। কারণ এইগুলির জন্যই তো আমরা এখন মোটামুটি আমরা দোষারোপ করে যাচ্ছি বর্তমান সরকারে যারা আছে। কেন? কারণে এগুলি তো করার কথা, সময়ের কাজ সময়ে যদি না হয় তাহলে ভালো হোক বা খারাপ হোক, এগুলির পরিচয় কীভাবে আমরা পাবো? ভিলেজ কমিটির যেমন যে এডিশন, যে নির্বাচন দীর্ঘদিন ধরে হ্যাঙ্গিং অবস্থায় আছে, এটাও উচিত না। কারণ এটা সাধারণ ট্রাইবেলের মনে একটা ক্ষোভ থাকতে পারে, সবার আন্ডারস্ট্যান্ডিং এক সমান না, ক্ষোভ থাকতে পারে। আমরা ট্রাইবেলার হয়েছি বলেই আমাদের জন্য এই ব্যবস্থাপনা, এইগুলি আছে মানুষের ভিতরে, চিন্তা চেতনার ভিতরে আছে, কিন্তু এইগুলি হওয়া উচিত না। যাতে সুন্দরভাবে সেটা যাতে সমাপন হয়, এবং প্রশাসনে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, সরকারে যারা আছেন, এডিসিতেও হোক বা স্টেটে হোক, সবার সাথে আমরা সুসম্পর্ক রাখার জন্য আমরা চেষ্টা চালাবো। সহযোগিতা করা তাদের ব্যাপার। হ্যাঁ। এবং একেবারেই শেষে রাজ্যের মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন আরএলডির প্রদেশ সভাপতি হয়ে? আগে কাজ শুরু হোক, যে কাজগুলি, যে প্রজেক্টগুলি আমরা নিয়েছি, যে প্রজেক্টগুলি ইদানিং আমরা চালু করার জন্য যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ প্রজেক্টটা করার জন্য তো কিছু ফান্ড তো লাগবে। এই ফান্ডের সমস্যা থেকে শুরু করে এখানে আমার সঙ্গে যারা আছেন তার সাথে আলোচনা করে তারপরে কীভাবে করলে পরে সেরকমভাবে হয়। যেমন আমরা টেলারিংয়ের ব্যবস্থা নেব, এবং মেয়ে ছেলে সেরকমভাবে টেলার মাস্টার যদি থাকে কিছু মেশিন টেশিন ক্রয় করে, যাতে অন্তত কিছু প্রশিক্ষণ, যাতে বাড়িতে সেলাই করে যাতে
নিজের পরিবারের কাপড় চোপড় যাতে রিপেয়ার করতে পারে এই ধরনের ব্যবস্থা, এরকম স্কিল ডেভেলপমেন্টের। তারপর রাবার, কারণ সব তো হিলি ল্যান্ড, পেডি ল্যান্ড কোথায় ত্রিপুরাতে নেই বললেই চলে। এখন এখানে বিগত দিনে যে সময়ে যেভাবে হওয়া দরকার, যে রাবার প্ল্যান্টেশন, সেই প্ল্যান্টেশন থেকে শুরু করে বিভিন্ন রকম, তারপরে অন্যান্য প্ল্যান্টেশনগুলি আমরা কীভাবে করতে পারবো আংশিকভাবে, সেভাবে গড়ে তোলার জন্য তাদের সাহায্যার্থে যাতে আমরা গিয়ে পৌঁছতে পারি, এটাই আমরা চাইছি, এবং সেইগুলিকে নিয়েই আমরা মানুষের পাশে যাব। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একেবারেই আমাদের সাথে আলোচনায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আরএলডির প্রদেশ সভাপতি মনীন্দ্র রিয়াং মহোদয়, এবং আগামী দিনে আরএলডি ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার মানুষকে নিয়ে, সেখানে কোনো জাতি জনজাতির মধ্যে ভেদাভেদ নেই, সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় দল হিসাবে কাজ করার তাদের চেষ্টা থাকবে, এমনটাই বার্তা আমরা পেলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক, স্কুটি সার্ভিসিং, রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন। যোগাযোগ করুন শান্ত আচার্যি 9615210575 অথবা 89